সো গত ক্লাসে আমরা কি শিখছিলাম? কিভাবে হচ্ছে হলো একটা শপিফাই পার্টনার অ্যাকাউন্ট তৈরি করে, ঠিক না? এতটুকুই তো। কিভাবে একটা শপিফাই পার্টনার অ্যাকাউন্ট তৈরি করে এবং এটার বেসিক যেটা আছে এটাই আমরা শিখছি আর কি। তো আজকে যেটা দেখবো সেটা হচ্ছে হলো কিভাবে তোমার ড্যাশবোর্ড, মানে কিভাবে একটা থিম ইনস্টল করা যায়, ঠিক আছে, আরো আনুষঙ্গিক কিভাবে জিনিসগুলো করা যায়, এগুলোই হচ্ছে হলো আজকে আমরা কি নাড়াচাড়া করে দেখবো আর কি। সো চলো আমরা হচ্ছে হলো আমাদের মূল যে পেজটাতে আছে সেখানে আমরা চলে যাই এবং হচ্ছে আমাদের ক্লাসটা কন্টিনিউ করি। সো আমাদের কিন্তু এই পার্টনার অ্যাকাউন্ট খোলা, তারপরে হচ্ছে হলো আমাদের যে স্টোর তৈরি করা, এতটুকু কিন্তু আমরা খুব ভালোভাবেই শিখছি, ঠিক না? আমার ডিসপ্লে কি দেখা যাচ্ছে? জি ভাই। ওকে। হ্যাঁ, দেখা যায় ভাই। ওকে, ফাইন। সবার মাইক্রোফোনগুলো অফ করে রাখবে যাতে করে আমাদের রেকর্ডিংটা যেন ঠিকঠাকভাবে হয়, ঠিক আছে? সাজ্জাদ, তুমি তোমার জি ভাই। মাইক্রোফোনটা একটু অফ করে রাখো আপাতত। সো যাই হোক, অনেকেই আসো হচ্ছে হলো কথা বলো না, ক্লাসের ভিতরে কথা বলতে হবে, ঠিক আছে? কেননা তোমরা যত ভালো আক্স করবা বা যত কোশ্চেন আমাকে করবা জানার জন্য, এটা তোমাদের জন্য সব থেকে প্লাস পয়েন্ট, ঠিক আছে? এখন তোমরা মনে করো আমাকে কোশ্চেন করবা না, আসছো গেছো আসছো গেছো, জাস্ট এতটুকুই, ঠিক আছে? তো এতে কিন্তু হবে কি, মানে তোমাদের যে শেখার যে আগ্রহটা, এটা কিন্তু কমে যাবে। আমার কথা কি বোঝা গেছে? সো আমি কন্টিনিউ তোমাদেরকে বলবো যে তোমরা সবসময় যে কোনো বিষয়ে যদি প্রশ্ন আসে সাথে সাথে একটা খাতা কলম দিয়ে লিখে রাখবা। পরবর্তী সময় আমাকে কি করবা, এটা বিষয়ে আক্স করবা যে ভাইয়া আমি এটা বুঝি নাই, এটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, এই এক্সেট্রা এক্সেট্রা এগুলাই। যাই হোক, আমরা হচ্ছে হলো আমাদের যে স্টোর আছে স্টোরে লগ ইন করবো। আমরা প্রথমে এখন পার্টনার অ্যাকাউন্টে আসি। এটা হচ্ছে আমাদের স্টোর অ্যাকাউন্ট যেটা আমরা গত পর্বে আমরা তৈরি করেছিলাম। তো আমরা এটা লগ ইন করবো। লগ ইন করার পরে আমাদের যে মেইন আইডিটা আছে এই আইডিটার ভিতরে আমরা চলে যাব। এটা হচ্ছে হলো এখন যে আইডিটাতে আমরা আসছি, এটা হচ্ছে হলো আমাদের মূলত শপিফাইড মেন ড্যাশবোর্ড বা একটা স্টোর ডিজাইন করতে হইলে তোমাকে যেটা করতে হবে, যে কারিকুলামগুলো করতে হয় বা প্রোডাক্ট যে অ্যাড করতে হয়, এই যে বিষয়গুলো আছে এগুলোই হচ্ছে হলো এইখান থেকে তুমি করতে পারবা। সো আজকে আমরা যে বিষয়টা দেখব, কয়েকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে হলো কিভাবে হচ্ছে হলো প্রোডাক্ট অ্যাড করতে হয়, ঠিক আছে? তোমার কাছে টু টাইপসের অ্যাকাউন্ট বা টু টাইপসের ক্লায়েন্ট আসবে। একটা হচ্ছে হলো একাধিক পণ্য অ্যাড করতে হবে, মনে করো 200 300 400 এরকম। আবার কিছু ক্লায়েন্ট আসবে তোমাকে স্পেসিফিক কিছু লিঙ্ক দিয়ে দিবে, সেই লিঙ্কের মাধ্যমে তোমাকে ম্যানুয়াল ভাবে অ্যাড করতে হবে। সো আমরা আগে হচ্ছে হলো বেসিক্যালি যে ম্যানুয়াল যেটা আছে ম্যানুয়ালটা দেখার চেষ্টা করব, কেননা আমাদের ম্যানুয়ালটাই বেশি আসবে এজন্য। তো এক্ষেত্রে এটার জন্য আমরা ফার্স্ট টাইমে প্রোডাক্টের এখানে চলে যাব। এখানে চলে আসার পরে এখানে দেখো অ্যাড ইয়োর প্রোডাক্ট এইগুলো দেওয়া আছে। আমরা চাইলে যদি আমাদের প্রোডাক্টের লিস্ট থাকে, যখন আমাদের 200 প্রোডাক্ট দিবে আমাদের ক্লায়েন্ট, তখন কিন্তু আমরা ইম্পোর্ট করতে পারবো এখানে সিএসভি ফাইলের মাধ্যমে, ঠিক আছে? সো আমরা হচ্ছে হলো একেবারে ম্যানুয়াল ভাবেই করব। তো আমরা এখানে ফার্স্ট টাইমে কি করব, অ্যাড প্রোডাক্টে ক্লিক করব। অ্যাড প্রোডাক্টে ক্লিক করার পর আমাদের এখানে ফার্স্ট টাইমে আসবে টাইটেল, ডিসক্রিপশন, মিডিয়া, ঠিক আছে? এরপর হচ্ছে কি ক্যাটাগরি। সো আমাদের ফার্স্ট টাইমে লাগবে হচ্ছে টাইটেল। এখন প্রশ্ন আসবে যে ভাইয়া আমাদের এই প্রোডাক্ট আমরা কোথায় পাবো? দেখো, প্রোডাক্টটা বেসিক্যালি আমাদের যে ক্লায়েন্টগুলো আছে এরা হচ্ছে হয়তোবা তোমার আলিবাবা থেকে নিবে, না হলে আলি এক্সপ্রেস থেকে নিবে, না হলে ওয়ালমার্ট থেকে নিবে, না হলে ইবে থেকে নিবে। আরো অনেক ধরনের সাপ্লায়ার আছে, তাদের কাছ থেকে নিতে পারে। কিন্তু অবশ্যই তোমাকে সে কি করবে, প্রোডাক্টের লিঙ্ক এবং প্রোডাক্টের ডিটেলস সে দিয়ে দিবে, ঠিক আছে? সেই বিষয়ে তোমার কোনোভাবে কি চিন্তা করার প্রয়োজন নাই। মানে এই যে তুমি প্রোডাক্ট কোথায় পাবা, কিভাবে পাবা, এই যে ধ্যান ধারণাটা, এইটার কোনো ধরনের টেনশন আমাদের নিতে হবে না। এটা আমাদের যে বায়ার আছে উনি আমাদেরকে কি করবে, দিয়ে দিবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে হলো আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে, আমরা এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে ফার্স্ট টাইমে কাজ করি। তো মনে করো আমরা হচ্ছে হলো এই জুতোটা যেটা আছে এইটা নিয়ে আমরা ফার্স্ট টাইমে কাজ করি, শু। যাই হোক, শুটা গেল কই? আমরা ক্যাটাগরিতে চলে যাই। নেটওয়ার্কে একটু লোড নিচ্ছে।
এই যে এখানে আমরা শু আছে, শুতে ক্লিক করলাম। শুতে ক্লিক করার পরে এখানে অনেক টাইপের শু আসতেছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে আপাতত ফার্স্টে যেটা পাচ্ছি সেটাই আমরা ক্লিক করে নিয়ে নিতেছি আপাতত তোমাদেরকে দেখানোর জন্য। এখানে দেখো আমরা হচ্ছে হলো এই যে শুটা আছে এই টাইপের শুটা আমরা ওপেন করি। আজকের ভিডিওটা একটু লং হবে, সো সবাই ধৈর্য সহকারে দেখবা, ঠিক আছে। সো আমরা হচ্ছে হলো ফার্স্ট টাইমে এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা আমরা এখানে ওপেন করে নিচ্ছি। তো আমরা এখানে আই এম নট এ রোবট এইটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম সবার আসবে না, মাঝে মধ্যে আসতে পারে, ঠিক আছে। তো আমরা এটা আসলে আমরা এটা হচ্ছে হলো ভেরিফাই করে নিচ্ছি, এই যে ভেরিফাই। তো আমাদের কাছে আবার আসছে মোটরসাইকেল, সো আমরা মোটরসাইকেলটা সিলেক্ট করে দিচ্ছি। এটা আবার আসতেছে। সো আমরা আবার দিচ্ছি। এরকম মাঝে মধ্যে ট্রাভেল করবে তোমাদেরকে, ঠিক আছে। তো কিছু এরকম ফিল আপ করতে হইতে পারে, তো সবসময় এরকম ডিস্টার্ব করবে না। মাঝে মধ্যে তোমার তুমি একজন যে মানুষ সেটা ভেরিফাই করার জন্য তোমাদেরকে এই ধরনের হ্যারাসমেন্ট গুলো করবে আর কি। সো আমরা হচ্ছে হলো আবার করে দিতেছি, রিলোড দিয়ে স্কিপ করে দিয়ে বাইসাইকেল, এই যে বাইসাইকেল। এটা আবার নতুন নিয়ম আসছে নাকি কোনটা বুঝতেছি না। হ্যাঁ, হয়ে গেছে। কি একটা অবস্থা। আচ্ছা যাই হোক, আমরা আলি এক্সপ্রেস বাদ দিব, আমরা আলিবাবাতে যাই। অনেক সময় এই প্রতিষ্ঠানগুলো বর্তমানে এই ধরনের রোবোটিক এআই লাগাই রাখছে, যার কারণে দেখা যায় এই ধরনের সমস্যাগুলো তোমরা ফেস করতে পারো কাজ করার সময়। তো এটা বিরক্ত হওয়ার কোনো কিছু নাই, অনেক সময় এই ধরনের প্রবলেম ফেস করবা তোমরা মার্কেট প্লেসে, ঠিক আছে। কারণ এখানে প্রতিদিন বিলিয়ন মিলিয়ন মানুষ এখানে ঢোকার পর হচ্ছে হলো প্রোডাক্ট নিয়ে ঘাটাঘাটি করে, যার কারণে ওরা অনেক সময় মনে করে এটা হচ্ছে হলো রোবট বা কোনো কিছু আর কি। ঠিক আছে, তো আমরা হচ্ছে হলো আলিবাবাতে যাচ্ছি। আর আমার নেটওয়ার্কটা মনে হচ্ছে একটু স্লো। তো আমি হচ্ছে হলো এখান থেকে ফ্যাশন, বিউটি অ্যান্ড জুয়েলারি, অ্যাপার শুজ, অ্যাক্সেসরিজ এগুলো চলে যাইতেছি। মানে আলিবাবা, আলি এক্সপ্রেস, অ্যামাজন, তারপরে হচ্ছে হলো তোমার ওয়ালমার্ট, ইবে, এই ধরনের যতগুলো বড় বড় ই কমার্স প্ল্যাটফর্ম আছে, যারা জায়ান্ট কোম্পানি, এরা কিন্তু তোমাদেরকে মাল সাপ্লাই দেয় এবং এখন এদেরকে দিয়ে কিন্তু অনেকেই কিন্তু বিজনেস করে। এবং তোমাদের একটা ক্লাসও আছে অ্যামাজন নিয়ে, যেটার মাধ্যমে তোমরা ওইখানে দেখতে পাবা যে কিভাবে তোমরা অ্যামাজন থেকে প্রোডাক্ট নিবা এবং হচ্ছে কিভাবে প্রোডাক্ট নিয়ে কাজ করবা। সো এটা হচ্ছে অনেক পরে। তো আজকে হচ্ছে হলো আমরা দেখবো হচ্ছে কিভাবে প্রোডাক্টটা অ্যাড করে, কিভাবে প্রোডাক্টের কালেকশন সেট আপ করে, এভরিথিং, এই প্রসেসিং গুলো হচ্ছে হলো আজকে আমরা দেখবো আর কি। ঠিক আছে, তো আমরা হচ্ছে হলো একটা প্রোডাক্ট আমরা সিলেক্ট করছি, এটা লোড নিতেছে। সো আমার ক্লাসটাকে ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে তো না? সো যাই হোক, এখন এখানে আমরা একটা কাজ করতে পারি। আমাদের এই যে ছবিগুলো আছে, হ্যাঁ, আমি আগে তোমাদেরকে বেসিক ভাবে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। মনে করো আমি ফার্স্ট টাইমে যে কিভাবে শর্টকাটে তোমরা কিভাবে করবা এই বিষয়গুলো দেখাবো না, ঠিক আছে। কেননা
শর্টকাট যদি তোমাকে এখনই আমি দেখাই ফেলি, পরবর্তীতে দেখা যাবে যে তোমার কাজ করার মন মানসিকতা খুব কমে যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি যেভাবে দেখাই দিব এভাবে কাজ করার একটু চেষ্টা করবা, যাতে করে হচ্ছে হলো তোমাদের জিনিসটা একটু মানে ভিজিবল একটু বোঝা আর কি, ঠিক আছে? সো এখন দেখো এই যে শুটা আছে, হ্যাঁ, প্রথমে যেটা কাজ করতে হবে এটার টাইটেলটা কি আছে দেখো। এখানে বলছে কি ফ্যাক্টরি কাস্টম দ্য ওপেন দ্য প্রফেশনাল ম্যান স্লিপ দ্য ট্যাবলেট টেনিস ব্যাডমিন্টন শু। তো আমাদের এখন এটা আমরা এত দূর নিব না, আমরা হচ্ছে হলো এত দূর নিব, অথবা আমরা নিতে পারি এই যে টেবিল টেনিস ব্যাডমিন্টন শু, এইটুকু এতটুকু কপি করব। কাজ করার সময় তোমার এতটুকু মাথায় রাখতে হবে যে এত বড় টাইটেল দেওয়া যাবে না। বেশি বড় টাইটেল দিলে কাস্টমার কিন্তু তোমার ভিতরে ফোকাস করবে না, ঠিক আছে? মেন যে জিনিসটা তোমার যে প্রোডাক্টের যেটা নাম সেটাই তোমাকে দিতে হবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে ফার্স্ট টাইমে এইটা আমরা কপি করলাম অ্যান্ড হচ্ছে যে আমাদের টাইটেলে চলে গেলাম অ্যান্ড এটা আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দ্যাটস ইট। এতটুকুর ভিতরে আমাদের কিন্তু টাইটেল এর কাজ শেষ। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, আমাদের ডিসক্রিপশন দিতে হবে। প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু ডিসক্রিপশন আছে, ঠিক আছে? এই দেখো এরা কিন্তু একটা প্রোডাক্টের পুরো ডিসক্রিপশন কিন্তু এখানে কিন্তু দিয়ে রাখছে। সো আমরা যদি প্রথমে অ্যাট্রিবিউশন যদি দেখি, কি অ্যাট্রিবিউশন মানে এটার কি কি আছে না আছে এভরিথিং, যা মানে কাস্টমার অ্যাড এই যে অ্যাবাউট দিস প্রোডাক্ট, এই প্রোডাক্টের কি কি আছে না আছে এভরিথিং সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। আমরা এটা কি করব, আপাতত এখান থেকে কপি করব, জাস্ট তোমাদেরকে বোঝানোর স্বার্থে। আমরা ফার্স্ট টাইম এটা কপি করলাম, কপি করে নিয়ে আমরা হচ্ছে কি এই যে এখানে আছে এটা আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। দ্যাটস ইট। আর এখানে যেহেতু এইটা আসছে আমরা এটাকে কেটে দিচ্ছি, এই যে হয়ে গেছে, ঠিক আছে? এটা কিন্তু আমরা এখানে দিয়ে দিছি অ্যান্ড আর এখানে কোনো ঝামেলা আপাতত নাই, ঠিক আছে? তো আমরা এখানে দেওয়ার পরে এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি এই যে অ্যাবাউট যা প্রোডাক্ট এইটার আমরা কপি করে আই না, এখানে আমরা বোঝার স্বার্থে, কাস্টমার বোঝার স্বার্থে আমরা এটা এখানে দিয়ে দিতে পারি। তো সেক্ষেত্রে আমরা এই যে অ্যাবাউট দিস প্রোডাক্ট এটা কিন্তু আমরা চাইলেই এটা মাঝখানে রাখতে পারি, চাইলে আমরা এটা একেবারে কর্নারে রাখতে পারি, অ্যাজ ইউর উইশ, মানে তোমার যেরকম ভালো লাগে বা তোমার কাস্টমারকে তুমি যেভাবে হ্যাপি রাখতে পারবা সেভাবে তুমি এটা দিতে পারো, ঠিক আছে? আমরা হচ্ছে আপাতত এভাবেই রাখতেছি অ্যান্ড রাখার পরে আমরা এটা হয়তো একটা অ্যালাইন আন্ডারলাইন যেটা আছে এটা আমরা দিয়ে দিচ্ছি, যাতে করে বোঝা যায় যে আমরা এটা কি বসাইছি। যাই হোক, আমরা ডিসক্রিপশন এতটুকু দিলাম। এরপর যে সেকশনটা আসতেছে এটা হচ্ছে কি মিডিয়া। মিডিয়া কই পাবো, মানে ফটো কোথায় পাবো? ফটো যেখান থেকে আমরা ছবিগুলো মানে আমরা প্রোডাক্টটা চয়েস করছি এখানে আমরা চলে আসবো। আসার পরে আমাদের যে ছোট্ট কাজটা করতে হবে, এই কাজটার ভিতরে এই যে আমাদের একটা লাইট শট নামে একটা সফটওয়্যার আছে। তোমাদের যাদের বাসায় পিসি কিংবা হচ্ছে হলো পিসি আছে কিংবা ল্যাপটপ আছে তারা হচ্ছে হলো এই সফটওয়্যারটা কি করে নিবা, অনেকে জানো হয়তো বা অনেকে আবার জানো না। LIGHT লাইট শট, ঠিক আছে? লাইট শট নামে একটা সফটওয়্যার আছে সম্পূর্ণ ফ্রি। এটাতে খুব হাই মানে খুব মানে কোয়ালিটিফুল ছবি তুমি নিতে পারবা, যাতে করে যেটা কিনা তুমি তোমার যে কোনো জায়গায় তুমি ব্যবহার করতে পারবা উইদাউট কপিরাইট ছাড়া আর কি, ঠিক আছে? তুমি এইটাতে শুধু ক্লিক করলে, তোমার যদি ম্যাকবুক হয় তাহলে তুমি ডাউনলোড ফর ম্যাকে ক্লিক করবে, যদি তোমার উইন্ডোজ থাকে তাহলে উইন্ডোজে ক্লিক করলে তোমার সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। দেন অন্যান্য সফটওয়্যারের মতনই এটা নেক্সট নেক্সট করে ইনস্টল করে ফেলবা। আর যারা মোবাইলে আসো, মোবাইলে কি করবো, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে? মোবাইলের যে ম্যানুয়াল যে স্ক্রিনশটটা আছে এটা দিয়ে নিয়ে নিতে পারো, ঠিক আছে? এখন আমরা যেটা করব, এই যে ছবিটা আছে এটা আমরা লাইট শটের মাধ্যমে এটাকে একটা ক্রপ করব। মনে করো এটার একটা নির্ধারিত একটা সাইজ নিয়ে আমরা এটা সাইজটা নিয়ে নিব। তো আমরা ফার্স্ট টাইম একটা সাইজ নিলাম অ্যান্ড এইটা আমরা আমাদের এখানে অনেকগুলো প্রোডাক্ট দেখতেছো, এই প্রোডাক্টের ভিতরে আমরা একটা কাজ করি, এটা আলাদা একটা ফোল্ডার বানাই নেই। নিউতে গেলাম অ্যান্ড নিউ ফোল্ডার চলে আসলো অ্যান্ড হচ্ছে হলো উপরের দিকে যাব, এই নিউ ফোল্ডারে চলে আসলাম অ্যান্ড আমরা এখানে সেভ করে দিব। দ্যাটস ইট, হয়ে গেছে, ঠিক আছে? তা আমরা এখানে কিন্তু অলমোস্ট কিন্তু একটা প্রোডাক্ট আমরা এটা সেভ করে ফেলছি। সো আমরা আরেকটা প্রোডাক্ট করি, সরি এটা না, এই যে নিচেরটা, এটা আরেকটা প্রোডাক্ট, আমরা এটাকে আবার লাইট শট দিয়ে নিব। এই যে সেভ অপশনে আসবো, দেন আমরা এটা সেভ করে ফেলবো। আবার আরেকটাতে যাব, মানে আমাদের যতগুলো দরকার আর কি, ঠিক আছে? মিনিমাম একটা প্রোডাক্ট ডিজাইন করতে গেলে তোমার 10-12টা প্রোডাক্ট, আর অনেক বায়ারের সাথে তোমাকে বলবে এসে যে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টই তোমাকে কি করতে হবে,
নিতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমার মনে করো এইভাবে তুমি নিতে পারো, ঠিক আছে। সো আমরা হচ্ছে হলো টোটাল 5টা নিব আর কি, আমরা 5টা নিচ্ছি আপাতত। যাই হোক, এর একটা আসছে, আমরা এটা নিয়ে নিই আপাতত। এই যে এটা আমরা নিয়ে নিলাম। সো আমাদের কাছে কিছু কি আছে, প্রোডাক্ট অলমোস্ট আছে তাইলে। তো যেহেতু এখানে কিন্তু ওদের ভিডিও পর্যন্ত দেওয়া আছে, তো আমাদের ভিডিও আপাতত প্রয়োজন নেই। আমাদের যেহেতু যে কটা প্রোডাক্ট আমরা নিয়েছি সেই কটা প্রোডাক্ট আমরা এখানে আপলোড সেকশনে আসার পরে আমরা লাইট শটে বা ডকুমেন্টে চলে যাব। ডকুমেন্টে আসার পরে এই যে নিউ প্রোডাক্ট, এগুলোকে আমরা কি করব, একেবারে সবগুলো একসাথে নিয়ে ওপেন করে দিব। সো এখানে নেটওয়ার্ক স্পিড যার যত ভালো থাকবে তার তত তাড়াতাড়ি প্রোডাক্টগুলো আপলোড হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে আরেকটা জিনিস তোমরা খেয়াল করো, এখানে কিন্তু ক্যাটাগরি কিন্তু অটোমেটিকলি কিন্তু শো হয়ে গেছে, দেখছো। এখানে আমরা যে প্রোডাক্টটা নিয়েছি শুজ ইন অ্যাপারেল অ্যান্ড অ্যাক্সেসরিজ, এটা কিন্তু অটোমেটিকলি শো হয়ে গেছে, ঠিক আছে। সো আমাদের কিন্তু অলমোস্ট প্রোডাক্টটা কিন্তু যে ছবিগুলো আছে এগুলো কিন্তু অলমোস্ট অ্যাড হয়ে গেছে। এখন আরেকটা বিষয়, এখন আসো প্রাইসিং। ক্যাটাগরি সিলেকশন হয়ে গেছে, এখন কি প্রাইসিং বিষয়টা। এখন প্রাইসিং কত, আমাদের এখানে প্রাইসিং কত দেখাচ্ছে, এটা প্রাইসিং দেখাচ্ছে হলো প্রায় $14 বা 16 এক পিস। যদি এগুলো তো সব মানে তোমার লোকাল প্রাইস না, এখানে কিন্তু কোয়ান্টিটি আছে। মানে এক জোড়া জুতার দাম যদি 1200 পিস নেয় তাহলে হচ্ছে হলো তোমার কি $16 করে পড়বে পার পিসের আর কি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এটা বাংলাদেশি টাকা 1600 বা 1700 টাকা ধরতে পারি, যেহেতু এখন বর্তমানে আমাদের এটা বিডিতে কনভার্ট করা আছে। তো আমরা এখানে কি করব, এটার প্রাইস দিব হচ্ছে মনে করো 1850, আর কম্পেয়ার প্রাইস আমরা দিতে পারি মনে করো এই 1500 টাকা, ঠিক আছে। মানে ডিসকাউন্ট প্রাইস আর কি, ঠিক আছে। এটা দেওয়ার পরে এখানে নিচে আরেকটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে কি কস্ট পার আইটেম। এখন শপিফাই এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে শুধুমাত্র যে তোমার প্রোডাক্ট বিক্রি করার জন্য যে প্রাইস গুলো তুমি দিতেছো শুধু এইটাই যে তারা অ্যানালাইজ করবে এরকম বিষয়টা না। তুমি অ্যাজ এ মানে একজন উদ্যোক্তা কিংবা অ্যাজ এ তুমি একজন ফ্রিল্যান্সার কিংবা অ্যাজ এ একজন তুমি শপার যেহেতু আছো, তুমি যখন এটা নিয়ে কাজ করবা প্রত্যেকটা প্রোডাক্টের কতগুলা টাকা তোমার কত প্রফিট হচ্ছে, কত তোমার মার্জিন হচ্ছে, সেই জিনিসটা অবশ্যই তোমাকে এখানে জানাইতে হবে, ঠিক আছে, বা জানতে হবে। তো তুমি যদি সেটা উল্লেখ করে রাখো, মনে করো আমাদের একটা জুতা কেনা পড়তেছে $16, মানে মনে করো আমার এটা এখন বর্তমানে 1600 টাকায় কেনা পড়তেছে, ঠিক আছে। তা আমি এখন বর্তমানে এটা 1600 দিব না, মনে করো আমার এটা 1380 টাকা করে কেনা পড়তেছে, ঠিক আছে। তো আমার এখানে প্রফিট দেখাইতেছে মাত্র 470 টাকা, মার্জিন কত, প্রায় 25.4%, ঠিক আছে। এখন এই যে জিনিসটা আছে এখানে দেখো আমি কতটুকু লাভ করতেছি সেটা কিন্তু সে আমাদেরকে কি একেবারে ভেঙে ভেঙে বলে দিতেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের এই জিনিসগুলা বুঝতে হবে, ঠিক আছে। এখন এই যে কস্ট পার যে আইটেমটা আছে এইটা যদি তুমি বসায় রাখো তাহলে তুমি তোমার যে বায়ার আছে সে একটা সেল করার পরে তার কতটুকু কস্টিং হয়েছে, কতটুকু লাভ হয়েছে, কতটুকু লস হয়েছে। কেননা এই যে প্রোডাক্টের মনে করো এখানে যে দামটা লেখা আছে, আমরা যখন আলিবাবা হোক বা আলি এক্সপ্রেস হোক এই ধরনের মার্কেট প্লেসে যখন আমরা কাজ করব তখন কিন্তু এই কোম্পানিকে যে যে পেমেন্টটা করতে হবে সেটা কিন্তু তারা অটোমেটিকলি কেটে রাখবে, ঠিক আছে। তাহলে আমাকে হিসাব করতে হবে কোনটা, এই যে 470 টাকা যেটা আমার যে প্রফিট যেটা হয়েছে ওইটা ওইটা আমাকে কি করতে হবে, আমাদের অ্যানালাইজ করতে হবে। এমনও কিছু প্রোডাক্ট আছে যেটা উইনিং প্রোডাক্ট বলে, যেটা আমরা দেখাবো তোমাদের সামনে। একটা প্রোডাক্ট বিক্রি করলে মনে করো এখন যদি আমি এই প্রোডাক্টটা 200 টাকায় কিনতাম বা 300 টাকায়, তাহলে আমার 1500 টাকা 1550 টাকা প্রায় 83%। মানে কিছু কিছু আলিবাবার প্রোডাক্ট আছে যেগুলো এতটাই হাই রেঞ্জে বিক্রি হয়, যেমন মনে করো তুমি কিনছো 20 সেন্ট বা 70 সেন্ট এরকম দিয়া তুমি বিক্রি করতেছো সেটা প্রায় $10 $12, তাহলে সেখানে তোমার প্রায় 80% মার্জিন তোমার থাকতেছে। তো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ওইভাবে ক্যালকুলেশন করে রাখলে তখন তোমার হিসাবটা করতে খুব ইজি হবে, ঠিক আছে। তো আমরা এটা 1300 করে রাখলাম, তো আমাদের এটা হচ্ছে কি 29.7% মার্জিন থাকলো। এখন কথা হচ্ছে ইনভেন্টরি। এই যে ইনভেন্টরি আমাদের এখানে একটা ইনভেন্টরি আছে দেখছো, সেম ইনভেন্টরি এখানে মানে কি তোমার কতগুলো প্রোডাক্ট আছে সেটা তাকে জানাইতে বলতেছে। তো আমরা এখানে আপাতত 100 লিখে দিলাম, ঠিক আছে।
তো আমরা চাইলেই হচ্ছে হলো আমাদের যে শপ লোকেশন যেটা আছে এটা আমরা এখানে টিক মার্ক দিয়ে দিলাম। আমাদের যে শপ লোকেশন আছে সেটা হচ্ছে হলো কি, আমাদের যে ফিজিক্যাল যদি কোনো শপ লোকেশন থাকে, মনে করো আমরা ইউএসএ বিজনেস করতেছি, এখন আমাদের ইউএস এর বাজারেই হচ্ছে হলো মার্কেট প্লেসের যে কোনো এক জায়গায় আমাদের শপটা আছে। যেমন মনে করো এখন তুমি যদি চিটং থাকো কিংবা ঢাকা থাকো, তুমি মনে করো ঢাকা গুলশানে বসুন্ধরাতে আসো, সেখানে তুমি যমুনা ফিউচার পার্ক আছে, বড় বড় মার্কেট, সেখানে কত তলায় তোমার দোকান আছে সেটা যদি তুমি জানাইতে চাও, তাহলে তোমার এখানে সব লোকেশন তুমি এটা টিকমার্ক করে দিতে পারো। আবার কথা আছে, এইটা কিন্তু অবশ্যই তোমার কাস্টমার তোমাকে বলবে যে হ্যাঁ আমার ফিজিক্যাল শপ আছে, আর এটা তখনই ব্যবহার করতে হবে যখন কিনা তোমার ফিজিক্যাল দোকান থাকবে, ঠিক আছে। এরপর হয়েছে হলো দিস প্রোডাক্ট হ্যাজ এ এসকিউ অর বারকোড। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, কেননা প্রত্যেকটা প্রোডাক্টেরই একটা এসকিইউ কিংবা হচ্ছে বারকোড থাকে। মানে এইটার মানেটা কি, এসকিইউ হচ্ছে হলো তোমার স্টক কিপিং ইউনিট, মানে কি আমার কোন প্রোডাক্টের কতগুলো ইউনিট আছে সেটার একটা কোড নাম্বার থাকে, সেটা কিন্তু আমরা জানি। যেমন দেখো, আমরা যদি লোকাল মার্কেট প্লেস গুলোতে যদি আমরা কোনো সময় কোনো প্রোডাক্ট কিনতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে কাজগুলো হয়, যেমন একটা মানুষ তুমি একটা জিজ্ঞাসা করছো ভাই এই গেঞ্জিটা কত, তখন সে সাথে সাথে তার ওইখানে যে একটা ট্যাগ লাগানো থাকে সেখানে একটা হয়তো বা অদ্ভুত একটা কোড লেখা থাকে, ABC বা CDB এরকম। তো তারা সেই কোডটা দেখে বলে তোমাকে এত দাম 600 টাকা, তখন দেখা যায় মোলামুলি করে হয়তো বা কমানো যায়। কিন্তু এইখানে অনলাইন সেকশনে কিন্তু মোলামুলির সিস্টেম নাই, এখানে ইনটেক যেটাই দেওয়া আছে ওইটাই, এর বেশি আপ ডাউন হবে না। সো এসকিউর ব্যাপারটা হচ্ছে এরকম, যদি তোমার বায়ার তোমাকে এসকিউর নাম্বারটা দিয়ে দেয়, হ্যাঁ মনে করো অনেক ক্ষেত্রে প্রোডাক্টের এসকিউ নাম্বার সে যদি দেয়, তাহলেই তুমি কি এটা ব্যবহার করতে পারবে, অন্যথায় এটার প্রয়োজন নাই, একেবারে এটা স্কিপ করে যাওয়া, ঠিক আছে। যদি সে বারকোড নাম্বার তোমাকে দেয় তাহলে তুমি এখানে বারকোড বসায় দিবে, আর যদি বারকোড নাম্বার না দেয় তাহলে আমাদের এটা প্রয়োজন নাই। যেহেতু আমাদের এই প্রোডাক্টের এর এসকিউ কিংবা হচ্ছে বারকোড নাম্বার নাই, তো সেক্ষেত্রে আমরা এটা বসাচ্ছি না। এরপরে আসো, দিস ইজ দ্য ফিজিক্যাল প্রোডাক্ট। এই যে জুতাটা, এটা তো অবশ্যই ফিজিক্যাল একটা প্রোডাক্ট, ঠিক না? এটার ওয়েট কতটুকু, এখানে তোমাকে জিজ্ঞাসা করতেছে এটার ওয়েট কতটুকু। তো এটার ওয়েট জানার জন্য আমাদের এখানে চলে আসতে হবে। এখানে আসার পরে আমাদের এখানে তোমার যে এই যে ব্র্যান্ড নেম কি, এটা কিভাবে তৈরি হয়েছে না হয়েছে, এইটার যে এই যে কি অ্যাট্রিবিউশন যেটা আছে, এখানে তুমি খুঁজলেই এটার কতটুকু ওজন সেটা তুমি পেয়ে যাবা, ঠিক আছে। এইটা দেখো, এটা সাইজ হচ্ছে 35 থেকে 45, ঠিক আছে। তারপর 1200 প্রায় 300% ডিপোজিট, মানে সবকিছু আছে। এই দেখো এখানে কিন্তু লেখা আছে এটার ওয়েট হচ্ছে 1.5 কেজি, মানে কি প্রায় 1.5 কেজির মতন ওজন। দুইটার ওজন কতটুকু, 1.5 কেজি। তা আমরা এখানে 1.5 দিয়ে দিব, ঠিক আছে। এই যে 1.5 আমরা দিয়ে দিলাম, মানে কি এটার ওয়েট কত, 1.5 কেজি, ঠিক আছে। এখানে যদি তুমি চাও এটার আরো অনেক কিছু কাস্টম ইনফরমেশন দিতে, সেটা তুমি এখানে অ্যাড করতে পারবা। অ্যাড কাস্টমে যাবা, দেন হচ্ছে তোমার কি বসাতে চাইতেছো, বা এখানে সিলেকশন অপশনে যাবা এবং কোন জায়গার সাইজের জন্য কি করতে চাইতেছো এটা তুমি এখানে কি কোডটা বসাইতে পারবা, ঠিক আছে। তা আমাদের যেহেতু এটা প্রয়োজন নেই, তাহলে আমরা এটা কি সিলেক্টও করব না। এরপর আসো ভ্যারিয়েন্ট। প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু ভ্যারিয়েন্ট থাকে, ঠিক আছে। মনে করো তোমার যে জুতোগুলো আছে সেই জুতোগুলো প্রত্যেকটা একটা কালো থাকবে, লাল থাকবে, রেড থাকবে, ব্লু থাকবে, বিভিন্ন ধরনের কালার থাকতে পারে। যেমন এখন আমাদের এখানে কি কি কালার আছে, এটা একটা, দুইটা, তিনটা, এখানে বেশিরভাগ কালারই হচ্ছে কি গ্রে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা অটোমেটিকলি কালারগুলো কি করছে, সে চয়েস করে নিছে। ইভেন শু সাইজ যেটা আছে এটাও কিন্তু অটোমেটিকলি কি করছে, শপিফাই প্ল্যাটফর্মটা অটোমেটিকলি তোমাকে সেট আপ করে দিছে। তো তুমি সেক্ষেত্রে এই যে জিনিসগুলো আছে এগুলো তোমাকে আর সেট আপ করতে হবে না, তোমার এটা পুরোই এরকম থাকবে। তুমি শুধু এখানে ভ্যারিয়েন্টে আসবা, ফার্স্ট টাইমে হচ্ছে হলো শু সাইজ যেটা আছে, এই শু সাইজের এটা ই করবা, দেখবে যে এটা অটোমেটিকলি এখানে নিয়ে নিছে। এরপরে আসবা কালারে, দেখবে যে কালারগুলো তোমার অটোমেটিকলি নিয়ে নিছে, ঠিক আছে। এরপর যদি তুমি চাও, হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টের যদি মনে করো এস বেস সবকিছু যদি তুমি দিতে চাও, তো সেক্ষেত্রে তুমি এটা দিতে পারো। এখন আসো, তোমার এই যে প্রোডাক্টগুলো আছে, তোমার প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু এখানে দেখো 100 পিস করে কিন্তু দেওয়া আছে। এই দেখছো কোয়ান্টিটি দেওয়া আছে, এখানে যে কোয়ান্টিটি যেগুলোতে দেওয়া থাকবে না সেগুলোতে আমরা কি করব, কোয়ান্টিটি গুলো দিয়ে নিব। যেমন এখানেও দেওয়া আছে, যদি এখন এটা খুলি তাহলে এখানে দেওয়া নাই, এটাতে আমরা আবার দিব,
ঠিক আছে, 100 পিস করে আমরা আপাতত দিচ্ছি আর কি। হ্যাঁ, এখানে যে বাধ্যতামূলক দিতে হবে এরকম কোনো কিছু না, জাস্ট এটা তোমার কাস্টমারকে দেখানোর জন্য আর কি তুমি এটা দিয়ে দিবা। ইভেন তোমার কাস্টমার কিন্তু তোমাদেরকে বলেই দিবে যে তোমার কত পিস কোয়ান্টিটি আছে। হ্যাঁ, কোন জুতার কত পিস কোয়ান্টিটি আছে তারা সেটা দিয়ে দিবে, সেই অনুপাতে তুমি হচ্ছিল সেখানে অবশ্যই দিয়ে দিবা আর কি। ঠিক আছে, এরপর আসো আমরা আরেকটাতে যাই। এই যে প্রত্যেকটার শুধু গ্রে কালার যেটা আছে এটাতেই শুধু হচ্ছে তোমার কি সাইজ গুলোতে নিয়ে একটু সমস্যা, আর মানে কোয়ান্টিটিতে সমস্যা। আমরা আর কোনোটাতে সমস্যা পাচ্ছি না। আর একটা আছে, আমরা এগুলো বসায় নিচ্ছি। এরপরে আসো আবার, তারপরে আরেকটা, এই যে। সো এখন কিন্তু আমাদের এই যে সবকিছু কিন্তু করা শেষ। এখন আমরা কি করব, আমাদের এখন যে কাজটা করতে হবে, আমাদের এটা হচ্ছে কি সেভ করতে হবে। আমরা প্রোডাক্টটা সেভ করে নিব। ঠিক আছে, আমাদের প্রথমে যে কাজগুলো করতে হবে এটা কিন্তু আমরা অলমোস্ট করে নিছি। ঠিক আছে, এখন যে কাজটা আমাদের আছে, এখন আমাদের এটা দেখতে হবে যে আসলে আমাদের প্রোডাক্ট আসলে দেখতেছে কিরকম। হ্যাঁ, আমরা প্রিভিউতে ক্লিক করব, এটা আলাদা একটা পেজ ওপেন হবে, দেন হচ্ছে যে আমাদের প্রোডাক্টগুলো দেখাবে যে আসলে প্রোডাক্টটা কেমন আছে। দেখো আমাদের এখানে টাইটেলটা দেওয়া আছে, টাকা দেওয়া আছে, এন্ড হচ্ছে সাইজ দেওয়া আছে। কিন্তু এই দেখো এই গ্রে ব্ল্যাক এগুলাতে ক্লিক করলে না, এই যে দেখো মানে জুতোর কালার যে চেঞ্জ হবে না, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, তো চলো আমরা এইটা যে ঠিক করি যে এটা কিভাবে ঠিক করা যায়। তো আমরা ফার্স্ট আমি নিচে চলে যাব, নিচে চলে আসার পরে এইখানে চলে আসবো, অ্যান্ড শু সাইজের জায়গায় আমরা কালার সিলেক্ট করব। কালার সিলেক্ট করার পরে আমরা এখানে গ্রে কালারে ক্লিক করব। গ্রে কালারে ক্লিক করার পরে আমাদের এখানে কিন্তু অলমোস্ট মানে এগুলো দেওয়া আছে, লিস্ট ভিউ, ওয়েট, আপলোড ইমেজ। যেহেতু এখানে ইমেজগুলো আপলোড করা নাই, তো সেক্ষেত্রে আমরা এটা আবার আপলোড করে নিব। এই যে এটা আপলোড করে নিতেছি, এগুলোটা আপলোড হচ্ছে। নেটওয়ার্ক যার যত ভালো থাকবে তত তাড়াতাড়ি তোমার কি এটা হয়ে যাবে। তো যেহেতু এইটা হচ্ছে গ্রে কালার, ঠিক আছে, তো আমরা এটা গ্রে কালারে এটা আমরা দিয়ে দিতেছি, এটা ডান। তারপরে হচ্ছে হলো চাইতেছে ব্ল্যাক, আচ্ছা যাই হোক, আমরা এখানে আবার ব্ল্যাকের ভিতরে যাই। আমরা ব্ল্যাকে যেয়ে আমরা হচ্ছে এই যে ব্ল্যাক, আমরা ব্ল্যাকটা সিলেক্ট করব। আমরা ব্ল্যাকটা সিলেক্ট করে নিচ্ছি। ব্ল্যাকটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা এটা ডান দিব। এটা ডান করে দেওয়ার পরে তোমার এখানে হোয়াইট যাবে, তো আমরা হোয়াইটটা আবার আপলোড করব ম্যানুয়ালি। এই যে এটা হোয়াইট, আমরা এটা হোয়াইটটা আমরা হচ্ছে হলো আপলোড করে নিচ্ছি। এই যে আমরা এটা ডান করে দেই। সো আমাদের এখানকার কাজ আপাতত শেষ। আমরা এটা সেভ করব। এরপরে আমরা এটাকে আবার রিলোড দিব। এখন যদি রিলোড দিই, এখন দেখো, এই দেখো এখন কিন্তু তোমার গ্রে কালার কিন্তু গ্রে কালার আসতেছে, ব্ল্যাকে ক্লিক করার পরে যে ব্ল্যাক আসতেছে, হোয়াইটে ক্লিক করার পরে এটা হোয়াইট আসতেছে। সো আমরা কালার যে কম্বিনেশন যেটা আছে এটা কিন্তু আমরা কি করছি, অলমোস্ট সেট আপ করে ফেলছি। ঠিক আছে, এখন চলো, এখন যদি আমরা এই যে সাইজ 35, 36, 37, 38, 39, এই যে সাইজ, এই সাইজ অনুযায়ী যদি আমরা মনে করো প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস যদি আমরা চেঞ্জ করতে যাই, সেটা কিভাবে করব, চলো সেটা দেখাই। প্রথমেই দেখাচ্ছি কালার ওয়াইজ। মনে করো তুমি হচ্ছে হলো এই যে কোনো কালার, মনে করো ব্ল্যাকটার দাম আমরা এখানে দিতেছি হলো তোমার মনে করো 2000 টাকা। ঠিক আছে, 2000 টাকা দিতেছি। আর এই হোয়াইটেরটা দিতেছি হলো 2500 টাকা। ঠিক আছে, দেওয়ার পরে আমরা এটা সেভ এন্ড চেঞ্জেস করি। চেঞ্জ করার পরে আমরা এটা আবার রিলোড দিই। এখন যদি আমরা চাই গ্রে কালারটাতে যদি আমরা যাই, তাহলে এটার 1850 দেখাচ্ছে। ব্ল্যাকটাতে যদি যাই এটা আমাকে 2000 টাকা দেখাচ্ছে। হোয়াইটে যদি যাই আমাকে এটা 2500 টাকা দেখাচ্ছে। দ্যাটস মিন কি,
আমরা চাইলেই কালার ওয়াইজ কি করতে পারি, প্রত্যেকটা প্রাইস আমরা সুন্দরভাবে এখানে চেঞ্জ করতে পারবো। তার মানে কি, আমরা ফার্স্ট টাইমে কালার ওয়াইজ আমরা প্রত্যেকটা ছবি লাগাইতে পারবো, এমনকি কালার ওয়াইজ আমরা চাইলে প্রাইসও চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, গেল। এরপরে আসো, আমরা যদি এখন চাই সাইজ ওয়াইজ, যে কোনো সাইজে যদি আমরা চাই হচ্ছে হলো এটার দাম আপ ডাউন করতে, তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা হচ্ছে হলো যদি আমরা 35 সাইজটাকে যদি চাই, মনে করো আমরা এটা রাখতে চাইতেছি হলো 1500 টাকা। ঠিক আছে, আমরা এটা 1500 টাকা করে রাখলাম। তো আর হচ্ছে হলো যেটা আছে এগুলো এরকম থাকুক, আমরা শুধু একটাতেই দেখাই তোমাদেরকে, কারণ প্রত্যেকটা চেঞ্জ করতে গেলে অনেক টাইম লাগবে, যেটা কিনা সেম কাজ। ঠিক আছে, আমরা এখানে টেবিলে আসলাম অ্যান্ড হচ্ছে হলো আমরা এটা চেঞ্জ করে দিলাম। এখন মনে করো আমরা এখানে গ্রে কালারে আসলাম, এখানে দেখো 35-এ কত দেখাচ্ছে, 1500 টাকা। ব্ল্যাকে যাই সেম, হোয়াইটে যাই সেম। এখন যদি আমরা 36-এ যাই, দাম বেড়ে যাচ্ছে। ব্ল্যাকে যাই, দাম বেড়ে যাচ্ছে। গ্রেতে যাই, দাম বেড়ে যাচ্ছে। তার মানে কি, আমরা সাইজ ওয়াইজ এমনকি কালার ওয়াইজ প্রত্যেকটা প্রোডাক্টের দাম নির্ধারণ করতে পারবো। ঠিক আছে, তো এতটুকু তো আমরা বুঝতে পারছি, ঠিক না? সো এইখানে আমাদের আরেকটা কাজ রয়েছে, সেটা হচ্ছে কি, একটা প্রোডাক্টের সবকিছু তৈরি করে ফেলছো, এখন হচ্ছে তোমাদের কি করতে হবে, প্রোডাক্ট অর্গানাইজেশন করতে হবে। মনে করো তোমার এই প্রোডাক্টটা কি টাইপের, যেহেতু এই প্রোডাক্টটা হচ্ছে হলো আমাদের শু টাইপের, হ্যাঁ আমাদের হচ্ছে হলো শু টাইপের, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের এই শুটাই হচ্ছে হলো কি আমাদের মূলত টাইপ অফ কি আর কি। এই কিওয়ার্ডের মাধ্যমেই হচ্ছে কি তোমার জিনিসগুলো সবাই খুঁজে পাবে। ঠিক আছে, তো আমরা এটা সেভ করে নিতেছি। এরপরে এই যে দেখো শু, এটা আমরা সেভ করে নিলাম। এরপরে আসো কালেকশনটা কি। ঠিক আছে, তো কালেকশন কাজটা করে কিভাবে সেটাই আমরা এখন জানবো। আমরা এটা সেভ করে নিলাম। আমরা এখন এই প্রোডাক্ট কিভাবে অ্যাড করে এতটুকু তো বুঝতে পারছি, ঠিক না? এখন যে কাজটা করব, আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে আসার পরে আমাদের এই যে কালেকশন যে পয়েন্টটা আছে, এই পয়েন্টে ক্লিক করব। এই পয়েন্টে আসার পরে দেখো এখানে ডিফল্ট ভাবে একটা পয়েন্ট দেওয়া আছে, যার নাম হচ্ছে হোম পেজ। আমরা এটাকে ধরবো আর এটা সবারই থাকবে, এটা আমরা আস্তে ডিলিট করে দিব। ঠিক আছে, এখন আসো, এখন আমরা এখানে কি করব, ক্রিয়েট করব। ক্রিয়েট করার সময় এখানে আমরা দিব কি, ম্যান। ঠিক আছে, ম্যান দিলাম। আর কিছু আমাদের দরকার নাই, এখানে ম্যানুয়াল টাইপ থাকবে আমাদের, আর এখানে কোনো কিছু করার দরকার নেই। আমরা এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে হলো আমরা এটা সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে এখন যেটা করব, একটা জিনিস খেয়াল করো, আমাদের এখানে কিন্তু কোনো ধরনের এখন পর্যন্ত কালেকশন সেট আপ করা হয় নাই। এখন আমরা প্রোডাক্ট সার্চ যে প্রোডাক্ট আছে, আমরা এখানে ব্রাউজে ক্লিক করব অ্যান্ড আমাদের ব্রাউজে ক্লিক করলে আমাদের যত প্রোডাক্ট থাকবে 100-200 যা প্রোডাক্ট থাকবে সব প্রোডাক্ট আমাদের সামনে চলে আসবে, এবং আমাদের যে প্রোডাক্টটা যে ক্যাটাগরিতে বা যে কালেকশনে সেট আপ হবে, যেমন ম্যান, যাদের ছেলেদের জুতার কালেকশনে থাকবে, ওমেন যাদের ওমেন আছে ওমেনের জুতো ওমেনের কালেকশনে থাকবে। ঠিক আছে, তো টোটাল কথা হচ্ছে কি, ম্যান, ওমেন, কিডস, তারপর হচ্ছে হলো তুমি যদি আরো স্টাইলের স্যান্ডেল আছে, বিভিন্ন ধরনের জুতার নাম আছে, সেই জুতার নামের যদি তুমি কালেকশন তৈরি করো, সেটা ওইভাবে তুমি সেট আপ করতে পারবা। যেহেতু আমরা এখন আপাতত একটা নিয়ে কাজ করতেছি, তো আমরা সেক্ষেত্রে আমরা এটা অ্যাড করে দিব, এটা অটোমেটিকলি চলে আসবে। অ্যান্ড আমরা এটা কি করব, সেভ এন্ড চেঞ্জেস করে দিলেই হয়ে যাবে। এখন যদি আমরা প্রোডাক্টে যদি যাই অ্যান্ড কালেকশনে যদি আসি, এখানে দেখো একটা প্রোডাক্ট দেখাচ্ছে। এখন আসো আমরা আরেকটা ক্রিয়েট করি, সেটা আমরা ক্রিয়েট কালেকশনে আসার পরে এইটা লিখবো হচ্ছে হলো MAN ম্যান 1। ঠিক আছে, এটা লেখা আমরা কি করলাম, ফার্স্ট টাইমে সেভ করব। সেভ করার পরে আমাদের এখানে এবার প্রোডাক্ট ডিসক্রিপশন বা ম্যানুয়ালে, আমরা কিন্তু ম্যানুয়ালে করে ফেলছি, আমাদের এটা ডিলিট করতে হবে। 1 মিনিট, এটা আমাদের একটু ভুল হয়েছে। সো আমরা প্রথমবারে কিন্তু হচ্ছে হলো MAN 1 দিছি। নিচে দেখো এখানে প্রথম কিন্তু আমরা ম্যানুয়াল ভাবে তৈরি করছি, ঠিক আছে। এখন আমরা স্মার্ট ভাবে তৈরি করবো, যে কেননা যখন আমাদের 2-3 হাজার
প্রোডাক্ট চলে আসবে তখন কিন্তু আমাদের একটা একটা করে কিন্তু ভাই বাছাই করা কিন্তু খুব কঠিন হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা একটু কি করব, একটু ট্রিক্স খাটাইতে হবে। কিরকম ট্রিক্স? আমরা স্মার্ট অপশনে আসব, আসার পরে এখানে কন্ডিশন লেখা আছে। এখানে তুমি চাইলে কি টাইপের, আমরা ফার্স্ট টাইমে টাইপ বসাইছি না, কি টাইপের জুতা, এটা শু না ওমেন শু না তোমার এটা স্যান্ডেল, এটা আমরা টাইপ লিখছি না, টাইপ অফ প্রোডাক্ট। এটা আমরা দিয়ে করতে পারি, আমরা ক্যাটাগরি দিয়ে করতে পারি, এটা কোন ক্যাটাগরিতে পড়তেছে। আমরা ভ্যান্ডর যোগ করতে পারি, মানে কি এক একটা জুতার এক এক ধরনের ভ্যান্ডর থাকে। ভ্যান্ডর বলতে হচ্ছিল ব্র্যান্ডের নাম। ভ্যান্ডর মিন্স হচ্ছে কি একটা ব্র্যান্ডের নাম। মনে করো বাটা এটা একটা ব্র্যান্ড, অ্যাপেক্স এটা একটা ব্র্যান্ড, আরো অনেক ব্র্যান্ড আছে, ঠিক আছে। তো ভ্যান্ডর হচ্ছে হলো যেই ব্র্যান্ডেরটা আমরা একসাথে রাখতে চাইতেছি ওইটা কিন্তু ভ্যান্ডর হিসেবে কালেকশন হবে। তো আমরা ভ্যান্ডর হিসেবে কালেকশন করতে পারি অথবা ট্যাগ হিসেবে কালেকশন করতে পারি, ঠিক আছে। তো আমরা যেটা করব, এখানে যে শু লেখা আছে এটা হচ্ছে ট্যাগ হিসাবে আমরা ব্যবহার করব। অ্যান্ড হচ্ছে আমরা এইখানে ট্যাগ অপশনে এসে আমরা কি করব, পেস্ট করে দিব। দ্যাটস ইট। এখন যদি আমরা আরো একটা যদি অ্যাড করতে চাই সেটা আমরা এখানেই অ্যাড করতে পারবো। এটা যদি তুমি অন্য কোনো বিষয় অ্যাড করতে চাও সেটাও তুমি চাইলে করতে পারবে। তো আমরা আপাতত একটা অ্যাড করতেছি, অ্যান্ড হচ্ছে আমরা এটা সেভ ক্লিক করব। এখন একটা জিনিস বিষয় খেয়াল করে দেখো, আমরা যদি এখন কালেকশন থেকে বের হয়ে যাই, দেখো এখানে কিন্তু কোনো প্রোডাক্ট মানে শো করতেছে না, জিরো দেখাচ্ছে। সো চলো আমরা হচ্ছে হলো প্রোডাক্টে চলে যাব। প্রোডাক্টে চলে আসার পরে আমরা এটা এডিটে ঢুকবো। এডিটে আসার পরে আমরা নিচে চলে আসবো অ্যান্ড এখানে ট্যাগ লাগাবো। কি লাগাবো? ট্যাগ। আমরা যে ট্যাগটা দিয়ে এখানে লাগাইছিলাম সেই ট্যাগটা আমরা এখানে অ্যাড শু এটা আমরা করে দিব। যতগুলো প্রোডাক্ট আমরা যখন অ্যাড করব তখন প্রত্যেকটা প্রোডাক্টে যদি আমরা শু এই ট্যাগটা লিখে দিই তাহলে এইটা অটোমেটিকলি তোমার যে কালেকশন পয়েন্ট আছে কালেকশন পয়েন্টে অটোমেটিকলি কি করবে, সে বাছাই করে নিয়ে নিবে। সো আমরা যদি এখন এখানে ভিজিট করি, এই দেখো আমাদের এখানে কিন্তু এখন পর্যন্ত এটা অ্যাড হয় নাই। সো আমরা যদি একটু ভিতরে যাই, আমরা ভিতরে যাই অ্যান্ড হচ্ছে যে আমরা হচ্ছে এটা রিলোড দেই আবার। ঠিক আছে, আমরা এটা রিলোড দিলাম। তো আমাদের প্রোডাক্টটা যদি না হয় আমরা আবার বাইরে যাব। এই দেখো অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে। আমরা যদি এখন আবার ভিতরে ঢুকি, দেখো এই প্রোডাক্টটা অটোমেটিকলি এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। আমরা কিন্তু কোনো জায়গায় কোনো কিছু মানে স্পেসিফিক ভাবে সিলেক্ট করিনি, আমরা শুধু ট্যাগের মাধ্যমে সেই জিনিসগুলো অ্যাড করছি। তার মানে কি আমরা চাইলেই কালেকশনের ভিতরে যে কোনো ভাবেই আমরা টাইপ, ক্যাটাগরি, ভ্যান্ডর, প্রাইস, কম্পেয়ার অ্যাট প্রাইস, ওয়েট, ইনভেন্টরি, স্টক, এই জিনিসগুলোর মাধ্যমে কি করতে পারি, আমরা ট্যাগিং করে রাখলে আমাদের অটোমেটিক যতগুলো ওই টাইপের প্রোডাক্ট আছে সব এক সাইটে হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা কিন্তু অলমোস্ট কালেকশন কিভাবে সেট আপ করতে হয়, ম্যানুয়ালি কিভাবে করতে হয়, কিভাবে হচ্ছে হলো আমরা প্রোডাক্টটা কিভাবে অ্যাড করব সেটা আমরা দেখলাম। সো প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাড করার সময় তোমাদের একটা জিনিস মাথায় রাখবা, যে টাইটেলটা যেন বেশি লম্বা না হয়, ম্যাক্সিমাম 50-র ভিতরে রাখার চেষ্টা করবা। ওকে, তো এখন যদি আমরা এটা যদি একটু শো করি, এখন দেখো এটাকে দেখতে কেমন লাগতেছে। এটা এখন একেবারে স্মুথলি একটা জিনিস দেখাচ্ছে, খুব সুন্দর একটা জিনিস দেখাচ্ছে, ঠিক আছে। আর এটা চাইলেই হচ্ছিল কি আমরা এটা স্টাইল করতে পারি, যেটা কিনা আমরা সামনে আস্তে আস্তে শিখবো, ঠিক আছে। তো এখন আসো আমাদের ইনভেন্টরিও করা শেষ। আমাদের যদি ইনভেন্টরিতে আমরা আসি, আমরা দেখবো এখানে ইনভেন্টরি, এই দেখো আমাদের কতগুলো ইনভেন্টরি তৈরি হয়ে গেছে। এগুলো কিন্তু আমরা এক্সট্রা মানে যদি তুমি এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করতে চাইতে তাহলে কিন্তু এগুলো তোমাকে প্রত্যেকটা কাজ ম্যানুয়ালি করতে হইতো, যেটা কিনা করতে অনেকটা সময় লাগে। সো ওয়ার্ল্ডে শুধুমাত্র শপিফাইকে বেস্ট ই কমার্স প্ল্যাটফর্ম বলা হয় শুধুমাত্র এই সকল কারণে, যেটা কিনা খুবই ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে তুমি কাজগুলো করতে পারবা। তুমি যদি শপিফাইতে ঠিকঠাক ভাবে যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপিং করা যদি শিখো, তাহলে মনে করো তোমাকে কোনোভাবেই কেউ হারানো সম্ভব না। ইভেন তোমাকে কাজ দিয়ে কেউ কুল পাবে না, এরকম আর কি অবস্থা। তারপরে আসো আমরা গিফট কার্ড যেটা আছে এইটার বিষয় একটু আলোচনা করি। আমরা প্রত্যেকটা গিফট কার্ড বলতে আসলে কি বুঝি? গিফট কার্ড হচ্ছে হলো, মনে করো আমরা অনেক সময় দেখি না 20% ডিসকাউন্ট, যেমন এখন আমাদের তোমরা যারা এই কোর্সে জয়েন হইছো তারা কিন্তু সবাই বেসিক্যালি সবাই কিন্তু 50% ডিসকাউন্টে কি হইছো,
50% ডিসকাউন্টে ভাষা দিবস উপলক্ষে তোমরা কোর্সটাতে জয়েন করছো। তো সেক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকটা এই যে 50% ডিসকাউন্ট দিছি এটাতে আমরা কিন্তু একটা কুপন কোড ব্যবহার করতে পারতাম, কিন্তু আমরা কুপন কোড ব্যবহার করি নাই, আমরা হচ্ছে ডিরেক্টলি 50% দিয়ে দিছি। তো আমাদের অনেক কোম্পানি আছে যেখানে কিনা দেখবা যে একটা গিফট, মানে তুমি যদি একটা গিফট কার্ড যদি করো, মানে একটা ক্রেডিট গিফট কার্ড তুমি যদি করতে চাও, তখন হচ্ছে কি তুমি এটা একটা প্রোডাক্টের ভিতরে তোমার একটা গিফট কার্ড তারা অটোমেটিকলি জেনারেট করে দিবে, যেটার ভ্যালু থাকতে পারে $10, কিংবা হচ্ছে তুমি চাইলে এটার দাম বাড়াইতে পারো 1000 বা $100, ঠিক আছে। নন এক্সপিরিয়েশন ডেট দিতে পারো, অথবা তুমি এটা একটা টাইম সিলেক্ট করে দিতে পারো যে অমুক দিন পর্যন্ত এটা চলবে, এরপরে হচ্ছে এটা বন্ধ হয়ে যাবে, ঠিক না। তো তুমি এখান থেকে এইভাবে একটা গিফট কার্ড তৈরি করতে পারো তোমার কাস্টমারের জন্য। এটা সেলস বৃদ্ধি করার একটা টেকনিক, ঠিক আছে। সো তোমাদের যে অ্যাসাইনমেন্ট থাকবে কি, মিনিমাম সবাই 5টা করে প্রোডাক্ট অ্যাড করবা। এরপর হচ্ছে হলো মিনিমাম সবাই 2 থেকে 3টা করে কালেকশন অ্যাড করবা। সেটা ভিন্ন ভিন্ন কালেকশন হতে হবে অবশ্যই, সেটা ম্যান, ওম্যান, কিডস বা বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ, এই টাইপের কি করবা তোমরা কালেকশনগুলো তৈরি করবা, ঠিক আছে। আর বাকি যে প্রোডাক্টে যেভাবে আমি দেখাইছি জাস্ট ওইভাবে ভিডিওটা দেখে তারপর হচ্ছে ক্লাসগুলো করবা। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে